তো বন্ধুরা, আজকে তোমাদের কাছে লিফ ডিজাইনের আরেকখানা ডিজাইন নিয়ে এসেছি। তো আগের বার ভিডিওতে আমি লিফ বানানো দেখিয়েছিলাম, তো আজকেও আমি আবার লিফ দেখাবো, বাট একটু অন্যরকম ধরনের বা স্টাইলের। তো অনেক রকম ধরনের লিফ বানানো যায়, তো এটাও একরকম স্টাইল, যেই ধরনের লিফটা দেখাবো। তো দেখো তোমরা। তো যথারীতি আমি এখানে স্ট্রোক করছি, ব্ল্যাক করার পরে আমি থিকনেসটাকে একটু মোটা করে দিই, হালকা করে। তো এটাকেই আমি একটা কপি করে আমি এখানে চারটে করে দিলাম, মনে করো। ঠিক আছে, চার ধরনের দেখি, চার রকম লিপ আমরা বানাবো। ঠিক আছে, অলরেডি একটা আমাদের বানানো আছে, তো আমি বানাচ্ছি। তো আমি তো আমি একটা পেন্সিল টুল দিয়ে লাইন টানছি। তো আমি এখানে সুন্দর করে লাইন টানছি, দেখো। ঠিক আছে, তো উইথ টুল দিয়ে আমি এটাকে থিকনেসটাকে একটু পাতার মতো লুক আনার চেষ্টা করব। তো জানি না কতটা করতে পারবো, তাও বাট চেষ্টা করছি। ঠিক আছে, তো এরকমভাবে আমি কি করলাম, এখানে গিয়ে একটা কপি করে দিচ্ছি। ঠিক আছে, তো যথারীতি দেখো, আমি যেমন আগে দেখিয়েছিলাম এফএক্সে গিয়ে ডিস্টার্টে গিয়ে ট্রান্সফর্মে গিয়ে এখানে গেলাম 8। আমি 8টা করেই দিচ্ছি, জিনিসটাতে সুন্দর লাগে। তো এখানে গিয়ে 88, 88, এখানে গিয়ে 88, এখানে গিয়ে একটু মুভ করে দিচ্ছি। হালকা করে একটুখানি চেঞ্জেস করছি। ঠিক আছে, তো যথারীতি আমি এটাকে ওকে করলাম। ওকে করার পরে আমি আবার এফএক্সে গিয়ে ডিস্ট্যান্ট ট্রান্সফর্মে গিয়ে ট্রান্সফর্মে গিয়ে অ্যাপ্লাই নিউ এফেক্টস, এখানে গিয়ে আমি কপিজে 1 লিখছি, রিফ্লেক্ট ওয়াই, প্রিভিউ আছে, নিচে গিয়ে আমি অ্যালাইনমেন্টে রাখছি খুব সুন্দরভাবে। ঠিক আছে, তো আমরা একটু হালকা করে নিচে রাখবো, একদম একদম একদম। তো এবার তুমি তোমার মর্জি মতো এরকমভাবে তুমি তোমার মর্জি মতো অ্যালাইনমেন্ট রেখে রেখে তুমি ব্রাশ বানাতে পারো বিভিন্ন রকম পাতার, ওকে। এবার একটা আমাদের পাতা হয়ে গেল, আরেকটা পাতা আমরা বানাচ্ছি। দেখি একটা লাইন টুল ইউজ করছি এখান থেকে হালকা করে। ঠিক আছে, এখানে দেখো অনেক রকম শেপস আছে, দেখি এখান থেকে গিয়ে কিছু পাওয়া যায় কিনা। ঠিক আছে, একটুখানি মোটা করে দেখি। আচ্ছা, এটা একদম বেস্ট লাগছে। ঠিক আছে, তো আমি এইখানে গিয়ে একটুখানি হালকা থিকনেসটাকে একটু মোটা করে দিই, একদম একদম। এইখানে গিয়ে আমি একটু হালকা করে একটু র্যাপ টুল ইউজ করছি। ঠিক আছে, একটু পাতা পাতা লুক ফিলটা আসার জন্য। ঠিক আছে, তো এখানে উইথ টুলটাকে ইউজ করি। এবার উইথ টুলটাকে জাস্ট ইউজ করবো এখানে শুরু করার জন্য, একদম। ঠিক আছে, দেখাচ্ছি। তো এবার এটাকেও সেম করবো আমি। এফএক্সে গিয়ে ডিস্টার্টে গিয়ে ট্রান্সফর্মে গিয়ে কপিজে 8, এখানে 88, এখানে 88। ঠিক আছে, তো এখানে গিয়ে আমি একটু বড় করে দিচ্ছি, আসছি। এখানে একটু 88 করে দিলাম, ওকে। তো আমি এখানে গিয়ে আবার এফএক্সে গিয়ে ডিস্টর্ট ট্রান্সফর্মে গিয়ে অ্যাপ্লাই নিউ এফেক্টস, এখানে গিয়ে কপিজে 1, রিফ্লেক্ট এক্স, জাস্ট এখানে গিয়ে অ্যালাইনমেন্টটাকে নিচে করে দাও। ব্যাস ব্যাস ব্যাস, সুন্দর সুন্দর। তো এরকম একটা পাতা। ঠিক আছে, এবার এটা দেখি।
এবার এখানে একটু এক্সপ্লোর করে দেখো, পাতা তোমাদেরকে তোমার মর্জি মতো এক্সপ্লোর করতে হবে। এইখানে মানে এইখানে কোনো কিছু মানে যে প্ল্যানিং থাকবে সেরকম কিছু না, তোমরা তোমাদের মর্জি মতো জাস্ট করতে থাকো, দেখবে এমনি সব জিনিসগুলো দেখবে তোমরা তোমাদের মধ্যে যখনই করবে, দেখবে যত নিজেকে এক্সপ্লোর করবে তত দেখবে ডিজাইনগুলো সুন্দর হতে থাকবে। ঠিক আছে, তো এখানে একটুখানি দেখি কেমন করা যায়। না, এখানে এরকম করার প্রয়োজন নেই, আমি জাস্ট একটা লম্বা লাইন টেনে দিচ্ছি। ঠিক আছে, এইটাও এক ধরনের পাতা, স্ট্রোক করে দিলাম, মাথাটা দেখো আমি শুরু করে দিচ্ছি, এইটাও এক ধরনের পাতা টাইপস। ঠিক আছে, দেখো এইটাকে এবার এখানে একটু লাগিয়ে দিলাম। ঠিক আছে, দেখা যাক লাগালে কেমন লাগে। এখানে টাচ করলাম হালকা, তো এখানে দেখি উইথ টুল দিয়ে হালকা করে যদি এখানে একটু মোটা করা যায়, তো এখানে একটু হালকা মোটা করে দিলাম, এখানে একটুখানি সরু, এবার এখানে একটু মোটা। তো এটা এক ধরনের পাতা টাইপ স্টাইল করার চেষ্টা করছি আমরা। তো এখানেও আমি উইথ টুলটা দিয়ে এখানে একটু মাথাটাকে শুরু করে দিলাম। ওকে, আবার এখানে গিয়ে যদি আমি তো আমরা এটাকে এবার এফেক্টসে গেলাম, এফেক্টস থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্মে গিয়ে সেমই করব, আলাদা কিছু নেই। ঠিক আছে, এখানে সব কটাতেই তিনটেতেই আমরা সেমই করছি। এফেক্টসে ডিস্টর্টে গিয়ে ট্রান্সফর্মে গিয়ে আমি করলাম 8, যেমন আমরা করলাম এখানে 88, এখানে 88, ছবিটাকে চেক করা আছে। হয়ে গেল। ওকে, এফেক্টস, আবার এফেক্টসে গিয়ে ট্রান্সফর্মে গিয়ে অ্যাপ্লাই নিউ এফেক্টস, কপি দ্য 1, রিফ্লেক্ট ওয়াই, প্রিভিউ চেক, হালকা করে একটু নিচের দিকে নামিয়ে দাও, ব্যাস 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 হয়ে গেল। এইবার এই যে ডিজাইনসটা হয়েছে, এই ডিজাইনসটার মধ্যে আমি এবার কি করবো, এই সব কটাকে আমি ব্রাশ করে দেবো। ক্লিক করলাম আর্ট ব্রাশ, ওকে করলাম, টিন্ট, ওকে। আবার এটাকে ধরবো আর্ট ব্রাশ, ওকে, টিন্ট, ওকে। আবার করে দেবো এটাকে, এবার আর্ট ব্রাশ, ওকে, টিন্ট, ওকে। তো এগুলো আমার ব্রাশের কাজ শেষ মোটামুটি। তো এবার আমি একবার করে সবকটা ব্রাশ একটা করে অ্যাপ্লাই করে দেখে নিই ঠিকঠাক আছে কি না। একদম 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 ওকে। এবার এটাকে সিলেক্ট করে ডিলিট। ঠিক আছে, এবার এটাকে আমি একটু বড় করছি হালকা করে, এইটাকে একটু বড় করি, দেখি এটাকে একটু হালকা করে ধরে এটাকে একটু সরি এটাকে একটু ধরে আমি ধরে বড় করে দিলাম। ঠিক আছে, হয়ে গেল। এবার আমি এটাকে কি করছি, রিশেপ তুলে গেলাম, রিশেপ টুলে গিয়ে এখানে কি করছি, অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করে দিচ্ছি, জাস্ট অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড। আর এটাকে ধরলাম, ধরে একটুখানি শেপটাকে একটু হালকা করে জিনিসটাকে চেঞ্জ করছি যাতে জিনিসটা ভালো লাগে। ওকে, হয়ে গেল। এইবার আমি কি করি, এর মধ্যে একটা কালার দিয়ে দিই, এখান থেকে একটু কালার ইউজ করি, গ্রিন কালার। হ্যাঁ, এইবার এটার মধ্যে দেখি ব্রাশটা দিয়ে কেমন লাগে। আচ্ছা, এরকম হচ্ছে তাই তো, ওকে। এটা দেখি, তো এবার আমরা এটাকে কি করছি, এটাকে একটা ব্রাশ বানিয়ে রাখি যাতে জিনিসটা দেখতে সুন্দর লাগে। আর্ট ব্রাশ হিসেবে এটা একটা ব্রাশ বানিয়ে নিলাম। ঠিক আছে, জাস্ট কিছু করবো না, এটাকে জাস্ট একটা ওকে করে ব্রাশ করে দিলাম। ঠিক আছে, ওকে।
হেক্সাগন নিলাম, জাস্ট এখানে দেখি ব্রাশটা সিলেক্ট হলে কেমন লাগে। না, এটা ঠিক আছে, এটা কেমন লাগবে না, এটাকে ডিলিট। এটা আমার কাজ শেষ। এবার আমি কী করছি, সব কটার মধ্যে এই একটা করে ব্রাশ আমি অ্যাপ্লাই করব। ওকে, এবার ধরলাম ব্রাশটা, জাস্ট এরকম ধরে একটু টেনে দিলাম। ওকে, যেখান থেকে টানবো সেখান থেকে ছড়িয়ে দেবো। একটু তেড়া বেঁকা করে করবে, তাহলে জিনিসটা একটু ভালো লাগে যাতে। ঠিক আছে, ওকে, দেখতে পাচ্ছ। এবার সেকেন্ড ব্রাশ নিচ্ছি, সেকেন্ড ব্রাশে গিয়ে একটু কালারটা চেঞ্জ হবে, একটু জাস্ট ইনহ্যান্স করব, এখান থেকে একটু চেঞ্জ, এখান থেকে একটুখানি এনহান্স করলাম, শুধু জাস্ট রিভার্স টাইপস করব। ওকে, দেখতেই পাচ্ছ অলরেডি খুব সুন্দর লাগছে। এবার থার্ড ব্রাশ নেব, থার্ড ব্রাশ নিয়ে আমি এখানে কিছু একটু আবার কালার চেঞ্জ করছি, ইনহ্যান্স করছি। ঠিক আছে, আবার এখান থেকে ধরবো, আমি এটাকে আই ডবার টুল দিয়ে কালারটা পিক করে নিলাম, ব্রাশ টুল নিলাম, এখান থেকে দেখি, হ্যাঁ এখান থেকে ঠিক আছে। এখান থেকে একটু হালকা করে ডিজাইনসটাকে বার করার চেষ্টা করছি। ঠিক আছে, দেখতেই পাচ্ছ। থার্ড ব্রাশ নিচ্ছি এবার। এইবার এই থার্ড ব্রাশটা কি করব, একটুখানি আমি কি করছি, ফোর দিয়ে দেখি ব্রাশটা যাতে আমার ঠিকঠাক যেতে পারে। অলমোস্ট ঠিকই আছে। এবার এখান থেকে কি করব, ব্রাশটাকে গিয়ে এরকমভাবে চেঞ্জ করার চেষ্টা করব আমরা। নিলাম নিলাম নিলাম, এখান থেকে এটা ঠিক লাগছে না, এটাকে এখানে নিলাম 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 নিলাম, দেখি এবার এগুলোকে সিলেক্ট করে ধরলাম, এর অপাসিটিটাকে একটু ডাউন করে দিচ্ছি যাতে জিনিসটা দেখতে ভালো লাগে, বুঝতে পারলে? হয়ে গেল। এবার চাইলে তুমি এখান থেকে একটু ব্রাশ নিয়ে এখান থেকে একটু ডিজাইনস করে দিতে পারো, যেমন এইখান থেকে ধরে এখান থেকে এরকম অপাসিটিটাকে 100 করে দিই, এইখান থেকে ধরে একদম ঠিক আছে। ঠিক আছে, এরকম ধরলাম, এখান থেকে একটু হালকা করে ঠিক আছে। এবার এখান থেকে একটুখানি বেরিয়ে গেল। ঠিক আছে, তুমি যদি চাও তো এখান থেকে একটু ডিজাইন সেরকমভাবে রাখতে পারো, বেরিয়ে গেল। ওকে, রাখলাম। এবার এটাকে ধরলাম, সিলেক্ট করলাম, করে একটু বড় করে আমি এখানে ইউজ করছি। শুধু তাই নয়, তুমি এরকম ছাড়া আরও অনেক রকম ডিজাইন করতে, মনে করো এখানে একটা সার্কেল নিলে, সাপোজ এখানে একটা সার্কেল নিলে। ওকে, তো আমি এখানে দুটোকে ডিভাইড করে দিচ্ছি। দেখো এখান থেকে এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, দুটো ডিভাইড হয়ে গেল। তো এবার আমি কি করলাম, এখানে গিয়ে আমি একটা ক্লিক করছি, দেখো এখানে একটা ক্লিক করলাম, দেখো ফ্লিপ হরিজন্টালি ভার্টিক্যালি করে দিলাম এখান থেকে।
তা তুমি বুঝতে পারলে এই ধরনের ডিজাইন তুমি করতে পারবে। ওকে, তো অনেক রকম ডিজাইনই করা যায়। তো তোমার সেটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত এবং আইডিয়াসের ওপর তুমি কী ধরনের ডিজাইন করতে চাইছো। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা তোমাদের এই ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করো, আর বন্ধুরা প্লিজ 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 সাবস্ক্রাইব করতে ভুলবে না চ্যানেলটিকে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার জিনিস আনতে চলেছি। তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।